الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وقال النبي صلى الله عليه وسلم بالحديث الصحيح الدعاء هو العبادة. وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه. رواه الترمذي بسند حسن. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন আহমিয়াতি দোয়া, দোয়া করার গুরুত্ব এবং কোন সকল কারণে দোয়া কবুল হয় না এবং কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে, এর সার নির্যাস ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সকলে জানি ইবাদত অনেক ধরনের রয়েছে, অনেক প্রকার রয়েছে। ঠিক তেমনি একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আর দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা সম্পর্কে বলা হয়ে থাকে আর দোয়া ইবাদা, দোয়া হচ্ছে ইবাদা, আর দোয়া আহাম্মু আনওয়াইল ইবাদা। এমনকি যতগুলো আমরা ইবাদত করি তন্মধ্যে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি ইবাদত হচ্ছে দোয়া করা। বান্দা আল্লাহর কাছে চাবে, এটাই ঠিক, এটাই চূড়ান্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির 3373 নম্বর হাদিস উল্লেখ করেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে বা যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ সেই ব্যক্তির উপর রাগান্বিত হন। তাহলে কি বোঝা গেল? যে চায়, যে দোয়া করে আল্লাহর কাছে, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হন। আর যে চায় না, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন। যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল গাফির নামে একটি সূরা রয়েছে, তার 60 নম্বর আয়াতে দারচিন কণ্ঠে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
আল্লাহ বলেছেন যে উদউনি, হে মানব জাতি, উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আসলে আমরা আল্লাহর কাছে চাইতে জানি না, চাওয়ার পদ্ধতি জানি না, কিভাবে চেতে হয়, কিভাবে দোয়া করতে হয়, সেই নিয়ম নীতি ফর্মুলা আমরা জানি না। এই কারণেও আমরা অনেক সময় চাইলে আমাদের দোয়া কবুল হয় না। তারপরও দোয়া কবুল না হলেও নিরাশ হওয়া যাবে না, আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেহেতু আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে একটি ইবাদাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেছেন, ওয়ানাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীতে যত মসজিদ রয়েছে সবগুলো মসজিদ আল্লাহ তাআলার, কোন ব্যক্তিগত মালিকানা নয়, এটা আল্লাহর মসজিদ। যত মসজিদ সব মসজিদ আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সঙ্গে মসজিদে বা বিভিন্ন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে আল্লাহর সঙ্গে তোমরা শিরক করবে না। আল্লাহর কাছে তোমরা চাইবে, দোয়া করবে, এটাই আমাদেরকে বোঝানো হচ্ছে। তাই আমরা আল্লাহর কাছে যেন ভালোভাবে চেতে পারি, দোয়া করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দোয়ার প্রকার রয়েছে, একটা আছে দোয়া ইবাদা আর একটা দোয়া মাসআলা। দোয়া ইবাদা মানে যে দোয়াটা ইবাদত মূলক, যেমন কুল্লু আমালিন ইয়াবুদুল ইনসানু বিহি রাব্বাহু, প্রত্যেক আমল, যে আমলের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সেটাকে ইবাদত মূলক দোয়া বলা হয়। প্রত্যেক ওই সকল আমল যার মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, এগুলোকে ইবাদত মূলক দোয়া বলা হয়। যেমন as-সালাহ ওয়াল হাজ ওয়াল সাদাকা ওয়াস সিয়াম, যেমন সালাত আদায় করা, হজ পালন করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, এগুলো কি ইবাদত। এগুলো দোয়া, ইবাদতমূলক দোয়া। আমরা যখন সালাত করি, সালাতে কি চাই? সালাতে এটাই চাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, সালাতে এটাই চাই আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন, সালাতে এটাই চাই আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যশীলদের সাথে থাকার তৌফিক দান করে। তাই বলা হয়ে থাকে, এই যে আমলগুলো করতেছি, ইবাদত গুলো করতেছি, যত প্রকার আমল ইবাদত রয়েছে সবগুলোই এক প্রকার দোয়া, সবগুলো এক প্রকার কি দোয়া। বিশেষ করে সালাতকে তো বলাই হয় আর সালাতু হিয়া দোয়া, সালাতটাই দোয়া, সালাতটাই দোয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন, ইদা কামা আল আবদু ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয়, সে যেন তার রবের সঙ্গে মোনাজাত করতেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মোনাজাতের মেইন স্থান হচ্ছে সালাত। মোনাজাত মানে কি? গোপনে গোপনে ফিস ফিস করে কথা বলা, এটা হচ্ছে মোনাজাতের শাব্দিক অর্থ। তাই আমরা যখন সালাত পড়ি, সালাতে আমরা আল্লাহর সঙ্গে কথাবার্তা বলি, আল্লাহর সঙ্গে গোপনে গোপনে কথাবার্তা বলি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে এটা চাই সেটা চাই। তাই বলা হয়ে থাকে প্রত্যেক প্রকার ইবাদতই হচ্ছে দোয়া। দ্বিতীয়ত দোয়া ও মাসালা, আর একটা দোয়া হচ্ছে চাওয়া, চাওয়ার মাধ্যমে দোয়া করা, চাওয়ার মাধ্যমে দোয়া করা। যেমন এখান থেকে উদ্দেশ্য মা কানা ফি সুওয়ালিন ওয়া তালাবুন, যেখানে শুধু চাওয়া বোঝায়, যেখানে শুধু তালাশ করা বোঝায়। যেমন আমরা অনেক সময় বলি আল্লাহ মাগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন, আল্লাহ আমার হামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, আল্লাহ আমার জুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, হে আল্লাহ আপনি আমার হায়াত বৃদ্ধি করুন। এই যে এই দোয়াগুলো, এটাকে চাওয়া মূলক দোয়া বলা হয় থাকে, এইগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাই। তাহলে এখান থেকে বুঝতে পারলাম দোয়া দুই প্রকার, ইবাদত মূলক দোয়া আর প্রার্থনা চাওয়া মূলক দোয়া। এখন আমরা জানবো দোয়া ও গায়রিল্লাহ, দোয়াটা আল্লাহর কাছে করতে হবে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্রষ্টা, আসমান জমিন সব কিছুর স্রষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছেই তো চাইতে হবে। তার কাছে না চেয়ে যখন আমরা অন্য কারো কাছে যাবো, দেব দেবীর কাছে যাবো, মূর্তির কাছে যাবো, অমুক তমুকের কাছে যাবো, তখন এটা শিরক হয়ে যাবে, তখন এটা শিরক হয়ে যাবে। তাই দোয়া ও ইবাদত, দোয়া ইবাদত, ফামান সারাফাহু লিগাইরিল্লাহ ফাহুয়া মুশরিকুন কাফিরুন, সে যদি আল্লাহর কাছে না আসে, অন্য কোন দেবীর কাছে, অন্য কোন খানকার কাছে, অন্য কোন পাথরের কাছে, অন্য গাছের কাছে যে প্রার্থনা করে, চায়, দোয়া করে আমার সন্তান হয় না, সন্তান দেন, অমুক তমুক দেন, স্পষ্ট সে মুশরিক হয়ে যাবে, স্পষ্ট সে কাফের হয়ে যাবে। তাই যে কোনো সওয়া আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাবে আল্লাহর কাছে চাও, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছে সাহায্য চাও। এমনকি ওয়া ইদা ইনকাতা আশাসআনালিহি ফাসআলিল্লাহ,
যদিও বা আমাদের জুতার ফিতা ছিঁড়ে যায়, হাঁটতেছি হাঁটতেছি জুতার একটা ফিতা ছিঁড়ে গেছে, তারপরও আমাকে আল্লাহর কাছে চাইতে বলছেন। আগে আল্লাহর কাছে, আল্লাহ জুতার ফিতা ছিঁড়ে গেছে, জুতার জুতার ব্যবস্থা করে দেন, তারপরে আমাকে মাধ্যম তালাশ করতে। যে কোনো জিনিস যেতে হলে, চাইতে হলে অবশ্যই আল্লাহর কাছে কি চাইতে হবে। এখন আমরা সংক্ষিপ্ত পরিসরে জানবো দোয়া করার গুরুত্ব, এর সিগনিফিকেন্স সম্পর্কে। সালাফগণ, তাবিগণ, তাবেতাবিগণ, সাহাবিগণ কি কথা বলেছেন, কি দিক নির্দেশ দিয়েছেন, দোয়ার ব্যাপারে তাদের ভূমিকা কেমন ছিল। قال الأوزاعي رحمه الله, একজন বিখ্যাত ইমাম রয়েছেন ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন কানা ইউকালু, বলা হয়ে থাকে, আফজালুদ দোয়া আল ইলহাহু আলাল্লাহ ওয়া তাদাররু ফিহি, উত্তম দোয়া হচ্ছে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, কাকুতি মিনতি করে, একদম নম্র হয়ে, ভদ্র হয়ে, দারিদ্রতা পোষণ করে, আল্লাহর অভিমুখী হয়ে তার কাছে দোয়া করা, এটা হচ্ছে উত্তম দোয়া। আপনি দোয়া করতেছেন, হে আল্লাহ আমাকে অমুক দেন তমুক দেন, এমন ভাবটা নেছেন মনে আপনার সঙ্গে সঙ্গে মানে দিয়ে দিবে মনে হয়। সবার মধ্যে কোনো বিনয় নাই, কোনো নম্রতা নাই, কোনো ভদ্রতা নাই, চোখের মধ্যে কোনো অশ্রু নাই, কোনো মায়া নাই, কোনো মহাব্বত নাই, আপনি এমন ভাবে কর্কশ মেজাজ যাচ্ছেন মনে হয় আল্লাহ দিতে বাধ্য। জি না, আপনাকে আমাকে চাইতে হলো অবশ্যই অনুনয় বিনয় করে, সুন্দর ভাবে, করুণ সুরে, বিনম্র ভাবে, ভদ্র ভাবে, পোলাইটলি কাইন্ডলি একদম আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে এই দোয়াটা আল্লাহ বেশি পছন্দ করে, যে হ্যাঁ বান্দা আমার মুখোমুখি হয়েছে, আমার মুখাপেক্ষি হয়েছে, এভাবে আপনাকে আমাকে দোয়া করতে। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পদ্ধতিতে দোয়া করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত আরেকজন বড় ইমামের কথা শুনবো, ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লোকেরা বলল যে ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়াসআলা, আল্লাহ তো ভালোবাসেন আল্লাহর কাছে চাওয়া, মানুষ আল্লাহর কাছে চাক, এটা আল্লাহ ভালোবাসেন, এটা সবাই জানে। লিযালিকা আমারা ইবাদাহু, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলেছেন আন ইয়াসআলুহু মিন ফাদলিহি, বান্দারা যেন আল্লাহর কাছে তার অনুগ্রহ কামনা করে। এই কারণে তো আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই জন্য তো রাসূল বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি রাগান্বিত হন। কি বোঝা যাচ্ছে, আল্লাহ বারবার আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে তোমরা আমার কাছে চাও, ভালোভাবে চাও, সুন্দরভাবে চাও, তাহলে আমি তোমাদেরকে সেটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। যাই হোক, এই প্রসঙ্গে তারা বললেন যে আল্লাহ ইয়াসলুহুল ইলহাহু আলা আহাদিন ইল্লাল্লাহ, এখানে তিনি বলেছেন গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তির কাছে একদম অনুনয় বিনয় করুণার সুরে যেভাবে আল্লাহর কাছে চাইতে হয় সেইভাবে যেন না চায়, একমাত্র আল্লাহর কাছেই চাই। আপনি দেখবেন একজন গরিব ব্যক্তি যখন ভিক্ষা করতে যায়, ভিক্ষা করার সময় মালিকের বাসায় গিয়ে কিভাবে করুণ সুরে, কতদিন থেকে খাই না, অমুক তমুক, আমি অমুক তমুক সমস্যায় রয়েছি, এইভাবে চাচ্ছে। আসলে মানুষ মানুষের কাছে এইভাবে চাওয়া উচিত নয়, একমাত্র এইভাবে অনুনয় বিনয় করে সুন্দরভাবে চাইতে পারে আল্লাহর কাছে, কারণ আল্লাহ সবকিছু দিতে পারেন। এ কথাই বোঝানো হয়েছে। আপনি আমি যখন আল্লাহ কাছে চাবো তখন অবশ্যই ইলহা সহকারে, অনুনয় বিনয় সহকারে, একদম পিড়াপিড়ি ভাবে আল্লাহর কাছে এমন ভাবে সুন্দরভাবে বলতে হবে যে আল্লাহ আপনি আমাকে দেন, দিতে হবে, আপনি দিতে পারেন, আপনি ছাড়া কেউ দিতে পারেন না। আল্লাহ মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আপনি যাকে দেবেন পৃথিবীর কেউ তাকে সেই জিনিস থেকে বঞ্চিত করতে পারবে না, আপনি যাকে দিবেন না পৃথিবীর কোন শক্তি তাকে দিতে পারে না। সুতরাং আপনি আমাকে দেন, আপনি দিতে পারেন, এইভাবে অনুনয় বিনয় করুণ সুরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আসলে আমরা দেমাগ নিয়ে, আসলে আমরা অহংকার নিয়ে, আসলে আমরা কর্কশ মেজাজ নিয়ে দিচ্ছেন না রাগ হয়ে আল্লাহর কাছে, আল্লাহ দিচ্ছেন না, আল্লাহ দোয়া শুনতেছেন না, আল্লাহর ইবাদত করবোই না, এটা নাস্তিকতার পথ, এটা কাফেরদের পথ, যে আল্লাহ আপনি আমার কথা শুনতেছেন না, আপনার ইবাদত করবোই না, আল্লাহ আমার দেখতে পান না। ইতিহাস শুনুন, সালাফদের ইতিহাস শুনুন, সালাফরা কি বলতেছেন। যেমন শুনুন, একজন সালাফ মুয়াররিক আল আজালি রাহিমাহুল্লাহ, বিখ্যাত সালাফ তাবি, তিনি বলেছেন যে দাউতু রব্বি ফি হাজাতিন, তাবি মানে
তারা সাহাবীকে দেখেছেন ইমান অবস্থায় মারা গিয়েছে। দাবি মানে একদম পরহেজগার ব্যক্তি, যাদের জীবনে খুব কমই ভুল আছে, যাদের জীবনে খুব কমই পাপ আছে, এনারা হচ্ছেন তাবিঈ। সেই মুআররাক আজালি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, দাউতু রাব্বি ফি হাজাতিন, আমার কোন এক প্রয়োজনে, আমার কোন এক বিপদে আল্লাহর কাছে 20 সানাতান, টানা 20 বছর দোয়া করেছি। সুবহানাল্লাহ। কয় বছর? 20 বছর। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কোন একটা বিষয় আমি আল্লাহর কাছে 20 বছর দোয়া করেছি। ফালাম ইয়াকদিহা, আল্লাহ আমার সেই দোয়া শোনেননি, দোয়াটা কবুল করেননি। দোয়া কবুল করেন নাই তো কি হয়েছে? লাম আইয়াস মিনহা, এ কারণে আমি নিরাশও হয়নি। সুবহানাল্লাহ। এ কারণে আমি নিরাশও হয়নি। 20 বছর দোয়া করেছি, দোয়া কবুল হয়নি, এর জন্য আমি নিরাশও হয়নি। আর এটাই হওয়া দরকার, এটাই হওয়া দরকার। আমাদের কাজ দোয়া করার, দোয়া করব, আর আল্লাহর কাজ কবুল করার, আল্লাহ কবুল করবেন। কবুল করতেও পারেন, নাও করতে পারেন। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে শাস্তি দিতেও পারেন, নাও দিতে পারেন। আল্লাহ যদি আমাকে শাস্তিও দেন, আল্লাহ যদি আমাকে বিপদেও ফেলেন, তারপরেও আল্লাহ জালেম নন, কারণ তিনি আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি পৃথিবীর সবাইকে ধ্বংস করে দেন, তারপরেও আল্লাহ জালেম নন, কারণ আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করেন, এই ক্ষমাটাই আমাদের জন্য অফুরন্ত নিয়ামত। সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছিলেন এভাবে যে, এ আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন। যদি ক্ষমা করেন তাহলে তো ভালো, যদি ক্ষমা না করেন, ক্ষমা না করাও আপনার অধিকারে রয়েছে। এইরকম একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত থেকে টানা ফজর পর্যন্ত নিয়মিত এই দীর্ঘক্ষণ সময় এই দোয়াটাই করেছেন, এই আয়াত দিয়ে তিনি নামাজ শেষ করেছেন। সুবহানাল্লাহ। তাই আপনাকে আমাকে দোয়া করতে হবে। দোয়া কবুলের আবার ধরন রয়েছে, এই সিস্টেমটা আমাদের অনেকে জানে না। আপনি দোয়া করতেছেন, দোয়া কবুল হচ্ছে না, আপনি বুঝতে পারতেছেন। দোয়া যে আল্লাহ অন্যভাবে কবুল করেছেন এটা বুঝতে পারতেছেন না। সাপোজ ফর এক্সাম্পল, আপনি দোয়া করতেছেন কোন এক বিষয়, আপনার কিন্তু বড় আর একটা বিপদ আসার কথা ছিল, কিন্তু ওই দোয়ার ওসিলায় আল্লাহ সেই বিপদটা উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন, কবুল হচ্ছে না, যে বিষয়ে দোয়া করতেছেন ওটা কবুল হচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার বিনিময়ে আল্লাহ আপনার অনেক গুনাহ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি দোয়া করতেছেন কোন বিষয়ে, কবুল হচ্ছে না, কিন্তু দেখা যাবে সেই জিনিসটা আল্লাহ আপনার জন্য কাল কিয়ামতের জন্য একদম রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ পরকালে পাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ পাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। বলছিলাম দোয়ার তাৎপর্য প্রসঙ্গে, দোয়া কেমন ভাবে তারা করেছিলেন এ সম্পর্কে ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি আরো দ্বারতিহীন কণ্ঠে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, তারকু জুনুবে হুয়া দোয়া। তিনি দোয়ার একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, তারকু জুনুবে হুয়া দোয়া, গুনাহ পাপ ছেড়ে দেওয়াটাই হচ্ছে একটা দোয়া। সুবহানাল্লাহ। আপনি আমি পাপ ছেড়ে দেব, গুনাহ ছেড়ে দেব, ওই ছেড়ে দেওয়াটাই হচ্ছে কি? দোয়া। সুবহানাল্লাহ। আমরা তো পাপের মধ্যে জড়িত থেকে, পাপের মধ্যে হাবুডুবু খেয়ে আমরা দোয়া করতেছি, পাপও করতেছি, দোয়া করতেছি। আসলে দোয়া কবুলের একটা মাধ্যম হচ্ছে আপনি যে পাপ থেকে দোয়া করবেন, আগে সর্বপ্রথম আনিল মাসিয়াতি, আপনাকে ওই পাপ থেকে আগে বের হয়ে আসতে হবে। দ্বিতীয়ত আইয়ান্দানা আলা ফিলিহা, আপনি যে গুনাহ থেকে দোয়া করতেছেন, তওবা করতেছেন, ওই গুনার জন্য আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে। তৃতীয়ত আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদান, এই সিদ্ধান্তে উপনীত হতে হবে যে আপনাকে আর ওই গুনাহ কখনো করা যাবে না, তবেই কিন্তু আল্লাহ ওই গুনাহ আপনার ক্ষমা করে দিবেন। কিন্তু আপনি গুনাহও করতেছি, পাপও করতেছি, আবার দোয়াও করতেছি, এই দোয়া কিভাবে কবুল হবে? পাপ বর্জন করে দোয়া করতে হবে, হারাম পরিত্যাগ করে দোয়া করতে হবে, শিরকি কার্যকলাপ পরিত্যাগ করে দোয়া করতে হবে, বেদাতি কার্যকলাপ পরিত্যাগ করে দোয়া করতে হবে, তবে আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। সালমা বিন দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আসরাউদ দোয়া ইজাবাতান, তিনি বলেছেন কোন দোয়াটা সবচেয়ে দ্রুত কবুল হয় এ সম্পর্কে তিনি বলতে গিয়ে বললেন, আসরাউদ দোয়া ইবাদাতান ইজাবাতান, কোন দোয়াটা সবচেয়ে দ্রুত কবুল হয় সেটি হচ্ছে ইজাবাতু দুআইল মুহসিন লিল মুহসিনিন, একজন ভালো ব্যক্তি
আর একজন ভালো ব্যক্তির জন্য দোয়া করবেন, এই দোয়াটা সবচেয়ে দ্রুত কবুল হয়। সুবহানাল্লাহ। তাই আপনি কোনো গুনাহ করে ফেলেছেন, আপনি পাপ করে ফেলেছেন, কোন ভালো ব্যক্তির কাছে গিয়ে বলুন যে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, তাহলে তার ওসিলায় আপনার দোয়া আল্লাহ কি করবেন, খুব দ্রুত বেগে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দোয়ার আর একটা পদ্ধতি রয়েছে। আমরা অনেক সময় শুধু বিপদে পড়লেই দোয়া করি, কষ্টে পড়লেই দোয়া করি, ভারাক্রান্ত হৃদয়ে যখন পড়ে যাই তখনই কি দোয়া করি। এই প্রসঙ্গে একটা কথা বলা হয়েছে, আবু দারদা সাহাবী, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, উদউল্লাহ ফি ইয়াউমি সাররাইকা, হে লোকেরা শুনে রাখো, তুমি তোমার আনন্দ মুহূর্তে, তুমি তোমার হাস্যোজ্জ্বল মুহূর্তে, তুমি তোমার একদম ভালো মুহূর্তে, সচ্ছল মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করবা, লাআল্লাহু ইয়াস্তাজিবা লাকা ফি ইয়াউমি দাররাইকা, যাতে করে আল্লাহ তোমার বিপদ মুহূর্তে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। বিপদে দোয়া করলে, এটা কবুল করাইতে চাইলে যেটা আমাকে আপনাকে করতে হবে, আমরা যখন ভালো থাকবো, সুস্থ থাকবো, যখন আনন্দে থাকবো, তখনও দোয়া করতে হবে। কিন্তু আমরা কেউ করিটা কি, যখন আনন্দে থাকি, অনেক সুখে থাকি, তখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, তখনও যে আল্লাহকে দোয়া করতে হবে এটা আমরা ভুলে যাই। তাই আনন্দ মুহূর্তে দোয়া করতে হবে, যাতে করে বিপদ মুহূর্তে দোয়া আল্লাহ কবুল করেন। এই মূলনীতিও আপনাকে আমাকে মনে রাখতে। এখন ভালো আছেন বুঝতেছেন না, এখন সুস্থ আছেন বুঝতেছেন না, সুস্থতার মর্যাদা নেয়ামত আমরা বুঝি না, সুস্থ অবস্থা আল্লাহর কাছে দোয়া করতে জানি না, শিখি নাই, দোয়া করি নাই। অসুস্থ হওয়ার সময় আমরা দোয়া করতেছি, যখন আনন্দে আসে তখন দোয়া করে নাই, বিপদে পড়ে দোয়া করতেছি। আনন্দ মুহূর্তে আপনাকে দোয়া করতে হবে, বিপদের যদি দোয়া কবুল করাইতে চান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দোয়া প্রসঙ্গে আর একটা জিনিস, সেটি হচ্ছে কলাল ফুদাইল বিন ইয়াদ, বিখ্যাত তাবিঈ, বিখ্যাত তাবিঈ ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ, যিনি এক সময় ডাকাত ছিলেন, ডাকাতি মুহূর্তে এক সময় আল্লাহ তাকে হেদায়েত দান করলেন। এত সুন্দরভাবে তাকে হেদায়েত দান করেছেন যে সেই যুগের শ্রেষ্ঠ পরহেজগার ব্যক্তি হিসাবে তিনি বিবেচিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। খারাপ মানুষ যখন ভালো হয় না, তখন অনেক সুন্দরভাবে ভালো হয়। জেনারেল পড়ুয়া ছেলেপেলেরা যখন ভালো হয় না, তখন অনেক সুন্দরভাবে ভালো হয়। তাই আপনি আমি যারা জেনারেলে আছি, মনে করতেছি আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো খারাপের মধ্যে থাকবই, আমি তো মাদ্রাসায় যাই নাই, আলেমদের কাছে মিশি নাই, আমার তো খারাপ হবেই। এই কথা বলে পার হওয়ার কোনো উপায় নাই। আপনি খারাপ আছেন, আপনি ডাকাত, চোর, জেনাখোর, আপনি এখন এই তওবা করে আল্লাহর পথে ফিরে আসুন, দেখবেন অনেক পরহেজগার ব্যক্তি চেয়ে আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। এর প্রসঙ্গে একটা কথা ফুদাইল বিন ইয়াদ বললেন, লাউ কানাত লি দাওয়াতুন মুস্তাজাবাতুন, আমি যদি বুঝতে পারতাম যে আল্লাহ আমার একটাই শুধু দোয়া কবুল করবেন, আমি যদি জানতে পারতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমার একটাই শুধু দোয়া কবুল করবেন, তাহলে মা সাইয়্যারতুহা ইল্লা ফিল ঈমান, তাহলে সেই দোয়াটা আমি নিজের জন্য করতাম না, সেই দোয়াটা আমার রাষ্ট্রের শাসকের জন্য করতাম, আমার যে রাষ্ট্রের শাসক থাকবেন তার জন্য করতাম। কারণ ইসলাহুল ইবাদ ওয়াল বিলাদ, কারণ শাসক যদি ভালো হয়ে যায়, তাহলে শাসকের যারা অনুসারী আছে, প্রজারা আছে, সবাই ভালো হয়ে যাবে, রাষ্ট্র ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আপনাকে আমাকে একটা মূলনীতি মনে রাখতে হবে, শুধু শাসককে গালি দিলে চলবে না, শাসককে লানত করলে চলবে না, রাতের আধারে অন্ধকারে তাহাজ্জুদের সময় শাসকের জন্য দোয়া করতে হবে, আল্লাহ যেন শাসককে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। এইরকম মূলনীতিগুলো আমাদের আমলনামায় নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। একটা অংশ শেষ করলাম, এখন কিছু অংশ জানবো। আলে কুবুলি দোয়া শুরুতুন, আমরা যে দোয়া করি, এই দোয়া করার কিছু শর্ত রয়েছে, এই শর্ত সাপেক্ষে দোয়া হলে দোয়াটা কবুল হবে। লাবুদ্দা মিন তাওয়াফফিহা, অবশ্যই সেই শর্তগুলো অনুসারে আপনাকে আমাকে দোয়া করতে হবে। পাশাপাশি ওয়া মাওয়ানি ওয়া লাবুদ্দা মিন তাজান্নুবিহা, দোয়া কবুল হয় না এমন কিছু জিনিস রয়েছে, সেই সমস্ত জিনিসও পরিত্যাগ করতে হবে। ওয়া আসবাবুন ইয়ানবাগিল হারসু আলা তাওয়াফফিহা, আবার এমন কিছু মাধ্যম রয়েছে যেগুলোর আলোকে আপনাকে আমাকে দোয়া করতে হবে। এগুলো আমাদের জানা দরকার আছে কি নাই?
অবশ্যই রয়েছে। খুব কম খুতবায় এগুলো আলোচনা হয়ে থাকে, এই জন্য অনেক শ্রোতারাই জানে না। অনেক সময় যদি আমরা আলোচনার ব্যবস্থা করি, ভাইয়ারা আসেন, বুধবারের দিন আসরের পর তাবলীগের ব্যবস্থা করা হয়েছে, দেখবেন কয়জন আসবে, 5 জন 10 জন লোক নাই, দুনিয়ার কাজে ব্যস্ততা। জুমুয়ার দিন কম্পালসরি একটা টাইম হচ্ছে এই আধা ঘন্টা 45 মিনিট। তারপরে দেখবেন কত অজুহাত, আমার অমুক কাজ আসতে পারি না, এই সমস্যা সেই সমস্যা, দোকান বন্ধ করতে লেট হয়, এই ব্যবসায় ক্ষতি হচ্ছে, লস হচ্ছে, আসবে একদম শেষ মুহূর্তে। কত যে অজুহাত, এই অজুহাত আল্লাহর কাছে টিকবে না। আপনি যখন আল্লাহর কাজকে প্রায়োরিটি দেবেন, তখন আল্লাহ আপনার কাজকে প্রায়োরিটি দেবে, তখন আল্লাহ আপনাকে রহম করবে। এটা কতবার বুঝাবো, কতবার বলবো, এই স্টেজ থেকে, এই মেম্বার থেকে কতবার বোঝানো হয়েছে, কর্ণপাত হয়নি, মানুষরা বোঝার চেষ্টা করে নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। প্রথম জানবো দোয়া কবুলে কিছু শর্ত রয়েছে। নাম্বার 1 শর্ত, দোয়াউল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু বিসিদ্দিন ওয়া ইখলাসিন, একমাত্র শুধুমাত্র ইখলাস সহকারে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনাকে আপনার অন্তরের একদম গভীরে এই কথা একদম গেঁথে নিতে হবে যে দোয়া একমাত্র আল্লাহই কবুল করবেন, অন্য কেউ কবুল করবেন না। দোয়া একমাত্র আল্লাহর কাছেই করতে হবে, আমার কোনো পীর বাবা, অমুক বাবা, তাবিজ বাবা, কুতুব বাবা কেউ কবুল করবে না, একমাত্র আল্লাহই কবুল করবে। সুতরাং ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ লিয়ান্না দোয়া ইবাদত, কারণ দোয়াটা হচ্ছে ইবাদত। আল্লাহর কাছে দোয়া না করলে, অন্য কারো কাছে চাইলে সেটা শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন ওয়াকার রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যেটা আয়াত আমি একটু আগে কি বলেছিলাম। অফিল হাদিসিল কুদুসি, হাদিসে কুদুসির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাদিসে কুদুসি মানে যেখানে রাসূল বলবেন আল্লাহ বলেছেন, ওটাকে বলা হয় হাদিসে কুদুসি। রাসূল বলবেন আল্লাহ বলেছেন। হাদিসটি হচ্ছে মানে আমিলা আমালান, যে ব্যক্তি এমন কোন আমল করলো, আশরাকা নাই ফি, সেই আমল করতে গিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে শিরক করলো। আমল করতেছে সালাত, সালাত করতে করতে অন্যের সন্তুষ্টি কামনা করতেছে, অমুক দেখতেছে ভালোভাবে একটু সালাত করি, শিরক হয়ে যাচ্ছে। মানুষের সন্তুষ্টির জন্য আপনি ইবাদত করতেছেন, তাই বলা হচ্ছে যে ব্যক্তি এমন কোন আমল করলো, সেই আমলে আমার সঙ্গে শিরক করলো, আল্লাহ বলতেছেন তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকেও বর্জন করলাম, আমি তার শিরককেও বর্জন করলাম। সুবহানাল্লাহ। মানে আমি কোনো কাজ করতে গেলে শিরক করে ফেললে আমাকে তো আল্লাহ বর্জন করবেন, আমার কাজটাও আল্লাহ কি করবেন, বর্জন করবেন, বাতিল করে দিবেন। তাই সুতরাং দোয়া কবুলের প্রথম শর্ত ইখলাসের সহিত আপনাকে আমাকে দোয়া করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ ইয়াদউ আল মারউ বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন, কোন ব্যক্তি দোয়া করতে গিয়ে যেন পাপের দোয়া না করে। কি দোয়া? হে আল্লাহ আমাকে সুযোগ করে দাও, ওই মেয়েটা আমার পছন্দ হয়েছে, ওকে জেনা করবো, আমাকে সুযোগ করে দাও, এই যে পাপের দোয়া করতেছে। হে আল্লাহ আমাকে সুযোগ করে দাও, আমি ব্যাংক থেকে 100 কোটি টাকার লোন নিয়ে কোটিপতি হব, আর অনেক ধনী হব, আমাকে সুযোগ করে দেন, এই দোয়া করতেছি। পাপের দোয়া। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা হারাম, এটা স্পষ্ট, সবাই জানে, একটা পাগলও জানে। এইরকম পাপের দোয়া কি করতেছি। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ বলেছেন যে দোয়া কবুলের জন্য অবশ্যই ব্যক্তি কোন পাপের দোয়া করবে না। দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না। আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার ওই আত্মীয়ের সঙ্গে কথা বলবো না, এটা কবুল করুন। নাউযুবিল্লাহি মিন যালিক, এইরকম দোয়া করা যাবে না। হে আল্লাহ অমুক ভাই আমার জমি মারছে, আমার মরা মুখকে যেন সেটা না দেখে, আমার লাশ যেন সে কি না করে, কাফন না দেয়, আমার জানাজায় যেন সে শরীক না হয়, এই ধরনের দোয়া করা যাবে না। পাপের দোয়া, সম্পর্ক ছিন্নের দোয়া, এই সমস্ত দোয়া করা যাবে না। লিমা রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউস্তাজাবু লিল আবদি, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হবে মালাম ইয়াদউ বিইসমিন আও কাতি রাহমাতিন রাহিমিন, যতক্ষণ না সে পাপের দোয়া করে, যতক্ষণ না সে আত্মীয়তার ছিন্নতার দোয়া করে। এই দুটি বাদ দিয়ে অন্য দোয়া, ভালো দোয়া অবশ্যই আল্লাহ কি করবে, ইনশাআল্লাহ কবুল করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাম ইস্তাজিল, তবে হ্যাঁ রাসূলুল্লাহ এখানে একটা শর্ত করেছেন, মালাম ইস্তাজিল, তবে তাড়াহুড়া করা যাবে না।
দোয়া করতে করতে তাড়াহুড়ো করবেন। একটু আগে একজন সালফে সালেহের ইতিহাস বললাম না, যে 20 বছর দোয়া করছে, কবুল হয় নাই, তারপরও তিনি বলতেছেন আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হই নাই। দোয়া কবুল হয় নাই তো হয় নাই, কি হয়েছে, আমি আল্লাহর কাছ থেকে নিরাশ হব না। তাই দোয়া করতে 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 আপনাকে তাড়াহুড়া করা যাবে না। কিলা বলা হলো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাল ইস্তেজাল, তাড়াহুড়া কি, বুঝতে পারলাম না, একটু ব্যাখ্যা সাপেক্ষে বুঝিয়ে দেন। তাড়াহুড়া বলতে আপনি কি বুঝাচ্ছেন, কি মিনিং নিচ্ছেন, এটা বুঝতে পারতেছি না, একটু ভালো করে বুঝিয়ে দেন। আল্লাহ রাসূল সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে বান্দা বলবে যে কদ্দাউতু, আমি এই দোয়া করলাম সেই দোয়া করলাম, একদিন করলাম, 2 দিন করলাম, 1 বছর করলাম, 1 বছর করলাম, কতবার দোয়া করতেছি, ফালা মারা ইস্তাজাব আলী, আল্লাহ আমার দোয়া কবুল করতেছেন না। এটাই হচ্ছে তাড়াহুড়া, এটা হচ্ছে কি তাড়াহুড়া। ফায়াস্তাহসিরু ইনদা যালিক, এমত অবস্থায় সে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায় যখন দোয়া কবুল হচ্ছে না। ওয়াইয়াদাউদ দোয়া, এবং আল্লাহর কাছে দোয়া করা ছেড়ে দিয়ে দেয়। আল্লাহ যখন দোয়া কবুলই করেন না, করি লাভটা কি আমার, ছেড়ে দেই দোয়া। এইরকম করা যাবে। দোয়া কবুল না হওয়া পর্যন্ত আপনি দোয়া করতেই থাকেন, করতেই থাকেন। দেখেননি আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ইতিহাস শোনেন নাই? তিনি তার সন্তান হওয়ার জন্য দোয়া করতেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ৮৬ বছর পর আল্লাহ দোয়া কবুল করেছিলেন। ইতিহাস কি আমরা ভুলে গিয়েছি? জি না, ভুলে যাইনি। তাই ধৈর্য নিয়ে আপনাকে আমাকে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্যের সহিত আল্লাহর কাছে দোয়া করার, প্রার্থনা করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ মুসলিম ৬৮২৯ নম্বর হাদিস। দোয়া কবুলের তৃতীয় আর একটা শর্ত হচ্ছে আইয়াদুয়া বিকলবিন হাদিরিন। দোয়া যখন করব আমরা বিকলবিন হাদিরিন, একদম আমাদের অন্তরকে উপস্থিত রেখে, হাজির নাজির রেখে দোয়া করতে হবে। আমি যে বিষয়ে আল্লাহকে দোয়া করতেছি, আমার অন্তর যেন আল্লাহর সঙ্গে একদম সম্পৃক্ত থাকে, এভাবে দোয়া করতে হবে। আপনি আমি অনেক সময় দোয়া করি, দোয়া করতেছি কিন্তু আমার মন গেছে বাসায়, আমার মন বাজারে, আমার মন ব্যবসায়, আমার মন অমুক তমুক জায়গায়, আমি আবার দোয়া করতেছি, এই দোয়া কবুল হবে না। দোয়া যেমন ভাবে করবেন যে হ্যাঁ আল্লাহ আপনি আমার গোনাহ মাফ করুন, সঙ্গে সঙ্গে এই কথার সাথে সম্পৃক্ততা একদম আল্লাহর সাথে থাকতে হবে, একদম অন্তরের কালেকশন একদম আল্লাহর সঙ্গে থাকতে হবে। এভাবেই মন নিয়ে, এভাবে অন্তরে উপস্থিতি নিয়ে আপনাকে আমাকে দোয়া করতে হবে, তবেই আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে। আর কি, মুকিনুন বিল ইজাবা, পাশাপাশি আল্লাহ আমার দোয়া কবুল করবেন এই ওভার কনফিডেন্স রেখে আপনাকে দোয়া করতে হবে যে হ্যাঁ আমি যে দোয়া করতেছি এটা আল্লাহ কবুল করবেনই করবেন, করবেনই করবেন, আজ না হোক কাল দোয়া কবুল করবেনই করবেন। এইভাবে ওভার কনফিডেন্স হয়ে, অনেক আত্মবিশ্বাসী হয়ে আপনাকে আমাকে দোয়া করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। এ প্রসঙ্গে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, উদুল্লাহ, এ মানব জাতি তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, এমন ভাবে দোয়া করবে যেন আল্লাহ দোয়া কবুল করবেন, এই আত্মবিশ্বাসী হয়ে দোয়া কবুল দোয়া করবে। ওয়া আলামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্তরের দোয়া, ওই ব্যক্তির দোয়া কবুল করেন না যে ব্যক্তির অন্তর থাকে গাফেল, একদম অসার অন্তর, অসার মানে অন্তর থাকা না থাকা সমান, এইরকম অন্তর, এইরকম অন্তরের গাফেল অন্তরের দোয়া কবুল করেন না। আপনি আমি অনেক সময় দোয়া করি কিভাবে জানেন? ভুল মুখে দিছি, মুখে দিয়ে দোয়া করতেছি আল্লাহর কাছে। অনেক সময় জর্দা খাচ্ছি, জর্দা দিয়ে পান খাচ্ছি, খাইতে খাইতে দোয়া করতেছি। অনেক সময় এক হাত দিয়ে বিড়ি টানতেছি আর এক হাত দিয়ে দোয়া করতেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। হারাম কাজ করতেছেন, হারাম খাচ্ছেন, আবার দোয়া করতেছেন, এই দোয়া কবুল হবে? কখনো নয়। হারাম বর্জন করুন, তারপর আল্লাহর কাছে দোয়া করুন। সপ্তম শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নাল আকলা মিনাল হালাল, হালাল খাবার খাওয়া সাবাবুল লিতাকাব্বুলিদ দুআ ওয়াল ইবাদা। যারা হালাল খাবার খায়, ভালো খাবার খায়, ভালো তৈয়ব খাবার খায়, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, তাদের ইবাদত আল্লাহ কবুল করবেন। কামা আন্নাল আকলা মিনাল হারাম ইয়ামনাউ কবুলাদ দুআ ওয়াল ইবাদা, যেমন ভাবে হারাম খাইলে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, আলাপাতা, চুয়ানি এই জাতীয় জিনিস যারা খায় তাদের দোয়া কবুল হয় না, তাদের ইবাদত কবুল হয় না। আপনি আমি অনেক সময় দেখতে পাই রাস্তাঘাটে, ভাই রে ভাই, যে বিড়ি টান দিয়েছেন এক টানে এক বিড়ি শেষ, এক সিগারেট শেষ। আবার যখন হুজুরকে দেখেন লুকাইলেন, আরে হুজুরকে দেখে লুকানোর কি আছে এখানে? যাকে দেখে আপনার লুকানো দরকার তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।
যিনি গোপনে প্রকাশ্যে আপনার সব অন্যায় দেখতেছেন। আপনার যে মোটরসাইকেল রয়েছে সেই মোটরসাইকেলের পেছনে আপনি বিড়ি নিয়ে যাচ্ছেন। আপনার যে মোটরসাইকেল রয়েছে মোটরসাইকেলের পেছনে গুল জর্দা নিয়ে যাচ্ছেন আপনি বিক্রি করতে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এটা হারাম। সেই রিক্সা চালায় হারাম যেই রিক্সায় আপনার কি থাকে, হারাম দ্রব্য থাকে। সেই ভ্যান চালায় হারাম যেই ভ্যানের মধ্যে হারাম দ্রব্য থাকে, যেটা আমরা আগে থেকেও জানি। রাসূলুল্লাহ বলেছেন, লাআনাল্লাহুল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন মাদক দ্রব্যকে লানত করেছেন। ওয়া শারিবাহা, যারা মাদক দ্রব্য খায় তাদেরকে লানত করেছেন। ওয়া সাকিহা, যারা খায় না অন্যকে খাওয়ায় পরিবেশন করে, বিয়ে নিয়ে আসছেন তাদেরকে দিয়েছেন, কি দিয়েছেন, হাকিমপুরি জর্দা, বাবা জর্দা উপস্থাপন করেছেন তাদেরকে দিয়েছেন, তারা খাচ্ছে, আপনাকেও আল্লাহ লানত করেছেন। যারা খায় না পান করে না, একদম হামেলাহা, সেই হারাম দ্রব্যের বস্তা বহন করতেছে গাড়িতে, তাদেরকেও আল্লাহ লানত করেছেন। এই কথা কানে ঢোকে থেকে আর এক কান দিয়ে আমরা বের করে দিচ্ছি। অনুতপ্ততা, অনুশোচনা, তওবা করার এই মন মানসিকতা আমাদের সৃষ্টি হচ্ছে না। একদিন যে মরতে হবে, একদিন যে মারা যেতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় আসে না। আমার চিন্তা কিভাবে টাকা পয়সা হওয়া যায়, কিভাবে কোটিপতি হওয়া যায়, কিভাবে অমুক বাড়ি করা যায়, তমুক করা যায়, অমুক জমি কেনা যায়। আরে ভাই, আমি যে হারাম খাচ্ছি, হারাম ব্যবসা করতেছি, এটাতে পরিত্যাগ করতে হবে, এটা যে ইমানি নৈতিক দায়িত্ব, এই দায়িত্ব বটটুকু আমাদের মাঝে নাই, সৃষ্টি হয় না। আমাদের মাঝে অনেকে এগুলো খাই না, কিন্তু এই সমস্ত জায়গা ভাড়া দেয়, যেখানে সুদি কারবার হয় ভাড়া দিয়েছি, যেখানে হারাম ব্যবসা হয় সেখানে ভাড়া দিয়েছি। এই ভাড়া গ্রহণ করাও হারাম, এই ভাড়া গ্রহণ করাও হারাম, এই ভাড়া গ্রহণ করাও হারাম, কারণ হারামকে আমি সহযোগিতা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুমতি দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে শর্ত। এই শর্ত সামনে রেখে আপনি আমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলিম ভাইদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল হবে না কিসের মাধ্যমে? এর যেগুলো বললাম, যে পয়েন্ট গুলো বললাম, এর বিপরীত যে পয়েন্ট গুলো আছে সেগুলো হলেই দোয়া কবুল হবে না। আল্লাহর কাছে দোয়া করতে হবে, অন্যের কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। পাপের দোয়া করা যাবে না, আত্মীয় সম্পর্ক দোয়া করা যাবে না, যদি করেন কবুল হবে না। পাশাপাশি একদম হাজির অন্তরে, হৃদয় সামনে রেখে আপনাকে দোয়া করতে হবে। হৃদয় এক জায়গায়, অন্তর এক জায়গায়, দোয়া করতেছেন আরেক জায়গায়, এই দোয়া কবুল হবে না। এখন যেটা জানবো সেটা হচ্ছে আসবাবুল ইজাবা ফাহিয়া, দোয়া কবুলের কিছু মাধ্যম রয়েছে, সে মাধ্যমগুলো ফলো করলে দোয়া খুব দ্রুত আল্লাহর কাছে কবুল হয়। সেগুলো কি? এক নম্বর হচ্ছে ইফতাতাহুদ দোয়া বিহামদিল্লাহ ওয়া সানা আলাইহি, আপনি যখন দোয়া করবেন তখন আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান, গুণকীর্তন করে দোয়া করবেন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলের উপর দরুদ পাঠ করার মাধ্যমে দোয়া করবেন। মনে করেন সাপোজ ফর এক্সাম্পল, আপনি দোয়া করতেছেন, দোয়ার আগে বললেন যে ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নাবিয়্যা বাদা। এটা আরবিতে বলেন, আরবি পারেন না, বাংলায় বলেন যে আল্লাহর সমস্ত প্রশংসা এবং নবীর উপর দরুদ বর্ষিত হোক, এটা বলে আপনি দোয়া শুরু করে দিলেন। এভাবে দোয়া করলে আল্লাহ অতি দ্রুত এই দোয়াটুকু কবুল করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত রাফউল ইয়াদাইন, দুই হাত উঠিয়ে দোয়া করা। যখন তখন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে, রাতের যে কোনো প্রহরে, দিনের যে কোনো প্রহরে আপনি ইচ্ছা করলেন যে এখন আমি দোয়া করবো, আপনি হাত উঠিয়ে দোয়া করেন। রসুলের একটা হাসান বরদের হাদিস আছে, আল্লাহ বলেছেন বান্দা যখন হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার খালি হাত ফিরে যেতে লজ্জাবোধ করেন। তাই অন্য যে কোনো সময়, জামাতবদ্ধ বাদ দিয়ে, কালেকটিভলি বাদ দিয়ে, যে কোনো সময় একাকী একদম আপনি কি করবেন? হাত উঠিয়ে দোয়া করবেন, তাহলে সেই দোয়াটা খুব দ্রুত কবুল হবে। 3 নাম্বার আদাবু তারাদ্দুদ, সংশয় করা যাবে না, সন্দেহ করা যাবে না। দ্বিধাহীনতার মধ্যে ভুগতেছেন যে করব কি করব না, কবুল হবে কি হবে না, কবুল হবে কি হবে না, কবুল হবে কি হবে না, এইরকম কথা শুনছেন না, এইভাবে দোয়া করবেন না। কবুল হবেই, আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবেন, এইভাবে সুন্দর হবে বিনয় সহকারে দোয়া করতে হবে। বাল ইয়ানবাগি লিদাঈ, বরং যে দোয়া করবে তার উচিত হচ্ছে আইয়াজিমা আলাল্লাহ, আল্লাহর উপর একদম দৃঢ় প্রত্যয়ী হয়ে, একদম দৃঢ় বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে দোয়া করবি, আলাইহি, এবং অনেক কাকুতি মিনতি করে দোয়া করবে, তাহলে খুব দ্রুত সেই দোয়াটা কবুল হবে ইনশাআল্লাহ। 4 নম্বর তাহাররি আওকাতি ইজাবা, দোয়া কবুলের কিছু মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে, যে সময়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কোন মুহূর্তে? যেমন সুলুসিল আখির মিন লাইল, রাতের 1/3 রাতকে 3 ভাগ করবেন,
রাত্রে 3 ভাগ, মাগরিব থেকে ফজর আগ পর্যন্ত যদি মনে করেন 9 ঘন্টা হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ হচ্ছে 3 ঘন্টা। তাহলে প্রথম 6 ঘন্টা বাদ দিয়ে ফজরের আগের 3 ঘন্টা রাতের 1/3, 1/3। সুতরাং এই সময়ে আপনি দোয়া করবেন, তাহলে খুব দ্রুত আল্লাহর কাছে কি হবে, দোয়াটা কবুল হবে। সেই মুহূর্তে সবাই ঘুমিয়ে যায় আর আপনি একাকিত্বে আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইনশাআল্লাহ আল্লাহ কি করবেন, দোয়া কবুল করবেন। আর কখন, ওয়াবাইনাল আযান, আযানের মাঝে দোয়া কবুল হয়। আযান এবং একামত, আযান হয়ে গেল, কিছুক্ষণ পর নামাজ শুরু হবে, এই যে একামত যে শুরু হবে, এই আযান একামতের মাঝে এই মধ্যবর্তী সময়ে খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময় দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। আর কি, ওয়াইন্দাল ইফতার মিনাস সিয়াম, ইফতারের সময় সিয়ামরত অবস্থায় দোয়া কবুল হয়। এছাড়া আরো অনেক সময়, যেমন বিশেষ করে আজকের জুমার দিন, এই যে জুমার মুহূর্তেও দোয়া কবুল হয়। আসর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত, আজকের দিনের আসর থেকে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা সময়, এই সময় দোয়া করলে আল্লাহ কি করেন, দোয়া কবুল করেন। তাই এই ধরনের অনেকগুলো নির্বাচিত সুন্দর দোয়া করার টাইম রয়েছে, এই টাইম গুলোকে খেয়াল করে দোয়া করার চেষ্টা করব, তাহলে দোয়া খুব দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। তারপর আমরা কাইফিয়াতুদ দোয়া, দোয়া করার পদ্ধতি জানতে হবে, যেটা একটু আগে বললাম যে আল্লাহর প্রশংসা, নবীর উপর দরুদ, এভাবে দোয়া করতে হবে, অন্তরকে উপস্থিত রেখে দোয়া করতে হবে। আর কি, বিহুসনি যান্নিহি বিরাব্বিহি, আমার রবের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, বিপদ আসছে আল্লাহর কাছ থেকে, আল্লাহই রক্ষা করবেন, আল্লাহই ভালো করবেন, এই আত্মবিশ্বাসী হয়ে আপনাকে আমাকে দোয়া করতে হবে। কোন প্রকার তারাদ্দুদ, সংশয়, কনফিউশন করা যাবে না যে আল্লাহ দোয়া কবুল করবেন না। এবং ওয়ালা ইয়াকুল ইকফিলি, এ কথাও বলা যাবে না ইকফিলি, হে আল্লাহ আপনি চাইলে আমাকে ক্ষমা করেন, না চাইলে ক্ষমা করার দরকার নেই, এটা বলা যাবে। হে আল্লাহ চাইলে ক্ষমা করেন, ভালো মনে করলে ক্ষমা করেন, ভালো না মনে করলে ক্ষমা করিয়েন, এইরকম ভাবে চাওয়া যাবে না। হে আল্লাহ ক্ষমা করেন, আপনি ক্ষমা করবেন, এটা আমাদের আত্মবিশ্বাস হয়েছে, এভাবে আপনাকে আমাকে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। পাশাপাশি দোয়া করতে গিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণের দোয়া করতে হবে। যেমন একটা দোয়া আছে না, সবাই জানি আমরা, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আপনাদেরকে একটা মূলনীতি শিখিয়ে দেই। আপনি এখন ভাবতেছেন যে আরবিতে দোয়া অনেক সময় করতে হয়, বা সুন্নতি কিছু দোয়া, মাসনুন দোয়া করতে হয়, আমাদের অনেক দোয়া মুখস্থ নাই, কিভাবে করব? মনে করেন আপনি আপনার মেয়ের জন্য দোয়া করবেন, আপনার মেয়ে খুব কষ্টের মধ্যে আছে, মেয়ের জন্য দোয়া করবেন। এই মেয়ে যে কষ্টে আছে, এই দোয়াটা আপনি এই দোয়ার মধ্যে ইনক্লুড করেন, অন্তর্ভুক্ত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এর মধ্যে নিয়ে নেন, নিয়ে রব্বানা আতিনা এই দোয়াটা কি করেন, পাঠ করেন। কারণ এই দোয়াটার মধ্যে দুনিয়া আখিরাতের সব কল্যাণ এখানে রয়েছে, সুবহানাল্লাহ। যত বিপদ হোক না কেন, সেই জিনিসটা মনে নিয়াত করে এই আরবি দোয়ার মধ্যে ঢুকে দিয়ে এই দোয়াটা আপনি নামাজের মধ্যে কি করবেন, পাঠ করবেন। বিশেষ করে নামাজে কোন সময় পাঠ করবেন, বিশেষ করে যখন সেজদায় যাবেন না, তখন এই দোয়াটা কি করবেন, পাঠ করবেন। বিশেষ করে সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত, আত্তাহিয়াতুদ, দরুদ, দোয়া, মাসুরা, এগুলো পড়ার পর সালাম ফিরাবেন, এই সালামের আগ মুহূর্ত যত দোয়া জানা আছে সব দোয়া ওখানে করেন, কোনো সমস্যা নাই। ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ টাইম, ওই সময় আল্লাহ দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্র মাসআলাগুলো বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই প্রসঙ্গে আরো অনেক মাসলা রয়েছে, সময় সংক্ষেপ, সময়ও নাই। পাশাপাশি একটা জিনিস, সেটা হচ্ছে দোয়া যখন আমরা করব, এখানে আমরা ওসিলা সামনে রেখে দোয়া করতে পারি। ওসিলা সামনে রেখে, ওসিলা কি, রসুলের যুগে সাহাবারা বলতেন যে আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িকা, হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, তখন নবীর ওসিলায় আমরা আপনার কাছে দোয়া করতাম। নবী তো এখন মারা গেছেন, কার মাধ্যমে দোয়া করি, নবীর চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব রয়েছেন, সুতরাং এই নবীর চাচার মাধ্যমে এখন আপনার কাছে আমরা দোয়া করতেছি। তাই দোয়া করার সময় সবচেয়ে ভালো পরহেজগার ব্যক্তির মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন, যে ওনাকে গিয়ে বলবেন যে আমাদের জন্য একটু দোয়া করুন, উনি দোয়া করবেন, তাহলে কি হবে, দোয়াটা কি হবে, অতি দ্রুত কবুল হবে ইনশাআল্লাহ। মানে তাওয়াসসুল বিররজুলিস সালেহ, সালেহ ব্যক্তির মাধ্যমে। দ্বিতীয়ত তাওয়াসসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর আসমা ও সিফাত, আল্লাহর আসমা ও সিফাত অনেক আছে। আমরা অনেকে মনে করি যে কি আল্লাহর নাম 99টি, জি না, আল্লাহর আসমা ও সিফাত অনেকগুলো আছে, 100-র অধিক আছে।
আল্লাহ যে নাম আছে, ইয়া গফুরু, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া সাত্তার, ইয়া জাব্বারু, যেগুলো নাম আছে, এই নামের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আপনি গফফার, আপনি একমাত্র ক্ষমা করতে পারেন, সুতরাং আপনি আমাকে, আপনার এই নামের ওসিলা আপনি আমাকে ক্ষমা করুন। এভাবে ওসিলা ধরে ধরে কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন। তৃতীয়ত আত-তাওয়াসসুল বিদুআই সলিহিল হায়্যি, আর দোয়াউ বিল আমালিস সলিহ, সৎ আমলের মাধ্যমে দোয়া করবেন। ভালো আমলের মাধ্যমে কি করবেন? দোয়া করবেন। আপনার ভালো আমল তো অবশ্যই রয়েছে, আপনি যতই খারাপ হোক না কেন আপনার অবশ্যই ভালো আমল আছে। আপনার এমনও আমল আছে, আপনি গোপনে 10,000 টাকা, 20,000 টাকা কাউকে দান করেছেন, এটা কেউ জানে না, কেউ জানে না, এখন আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে। শুধু আল্লাহর উদ্দেশ্যে যে আপনি ভালো আমলগুলো করেছেন, এই ভালো আমলের মাধ্যমে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। গত সপ্তাহে আপনারা জানেন আমরা বন্যা কবলিত লোকদের জন্য কি চেয়েছিলাম? দান ডোনেশন চেয়েছিলাম। অনেকে সাধ্য অনুযায়ী দিয়েছেন, অনেকে সাধ্য থাকা সত্ত্বেও অনেক কম দিয়েছেন, যেটা আমরা বুঝতে পেরেছি। আমরা না বুঝলেও আল্লাহ ভালো করে বোঝেন। তো গত সপ্তাহে যখন দেখলাম এক ভাই আমার কাছে গোপনে পাঠাই দিল একজনের মাধ্যমে 2,000 টাকা। সুবহানাল্লাহ। আমি মনে করি ওনার অনুযায়ী সাদ্দাতিক মনে হয় বেশি হয়ে গেছে কাজটা। তারপরে উনি কি করছেন? এই টাকাটা দিয়েছেন কেন? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, গরিবদের পাশে থাকার জন্য। অথচ আপনাদের এমনও ব্যক্তি আছেন সমর্থ 2,000 কেন, 1,00,000 টাকা দেওয়ার সমর্থ আছে। কোনো ব্যাপার না, ইচ্ছা করলে ব্যাংকে যাবেন, চেক লিখে দিয়ে দেবেন, ইচ্ছা করলে ব্যাংক টু ব্যাংক টাকা দিয়ে দেবেন, কোনো ব্যাপারে নাই। তারপরেও টাকা বের হয় না। বলছি না যে আপনাদের দোয়া কবুল না করুক, বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সাধ্য অনুযায়ী দান করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সাধ্য যেমন দিয়েছে, এবিলিটি যেমন দিয়েছে, সেই অনুযায়ী দান করা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকলের ছোট বড় সামর্থ্য অনুযায়ী যে যত যেমন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দান কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম পয়েন্টটি যে ভালো আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই বিষয়ে কথা বলতে গেলে একটা বড় একটা হাদিস আছে। ওই যে গুহায় 3 প্রকার ব্যক্তি আটকা পড়েছিলেন, অনেকের জানা আছে, ওটা জেনে নিয়েন, বলার টাইম আর নাই। এই 3 প্রকার ব্যক্তি কিন্তু কি সৎ আমলের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের এই গুহার পাথরটাকে সরিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সংক্ষিপ্ত পরিসরে জোরে দ্রুত গতিতে যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনাটুকু গরিবের আলোচনা হলে এই আলোচনাটুকু ইউটিউবে চলে যায়, ইউটিউবে চলে যায়, পারলে সেখান থেকে শুনবেন, সেটা সম্প্রচার করার, শেয়ার করার চেষ্টা করবেন। চেষ্টা করার মাধ্যমে কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয়, তার হেদায়েত প্রাপ্ত হওয়ার নেকিটা আপনার আমলনামায় যোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো কাজ করুন, ভালো কাজে উৎসাহিত করুন, ভালো কাজ শেয়ার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহর পথে, সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল থাকার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আমরা সংক্ষিপ্ত দোয়ার গুরুত্ব, মর্যাদা এবং কি কাজ করলে দোয়া কবুল হয় এর শর্ত শারায়েত সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে যেগুলো আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা মান লা